আচ্ছা, একটা জরুরি বিষয় মোজাকারা করব, আলোচনা করব। শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত থেকে বেঁচে থাকার কীভাবে সম্ভব হবে, এই বিষয়গুলো জানা থাকলে আমি শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারবো। শয়তানকে, তার কাজ কেন সে লানত হইল, তার আবাদত কেমন ছিল, তার ভিতরে কী কী বদগুণ ছিল। এক নম্বর হচ্ছে, শয়তান আল্লাহ পাকের অভিশপ্ত ব্যক্তি, বান্দা, অথচ সে সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল। সে 6 লক্ষ বছর আবাদত করছে, জমিনে এমন কোনো স্থান নাই যেখানে তার সেজদা ছিল না। এত লম্বা সময় আবাদত করার কারণে সে কেন লানতপ্রাপ্ত হইল? তার ভিতরে কিবির ছিল, অহংকার ছিল। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছেন, তাকে সেজদা করার জন্য বলছেন ওনাকে, তখন সে বলছেন, না, আমি তো আগুনের তৈরি, আমি আগুন ঊর্ধ্বমুখী, দামি, আমি অনেক আবাদত করছি, আমি কেন তাকে সেজদা করবো? এই অহংকারের কারণে আল্লাহ পাক তাকে লানত করছে, অভিশপ্ত করছেন। এরকম সে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হবে, সে জাহান্নামী হবে। অহংকারটা তার শুরু থেকেই ছিল, প্রকাশ পাইছে যখন আল্লাহ পাকের হুকুম সামনে আসছে। এই জন্য আমাদের ভিতরে কোনো আমলের জন্য অহংকার না আসে, কিবির না আসে, তাহলে আমরা শেষ হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো। অহংকার আল্লাহ পাকের গায়ের চাপ, যে অহংকারী হবে সে কখনো জান্নাতের সুগ্রাণও পাবে না। আর একটা বিষয়, যখন আল্লাহ তাআলা হুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিচ্ছেন, তখন শয়তান তার মাথার উপরে মাটি নিক্ষেপ করছে। যখন সূরা ফাতিহা নাজিল হইল, আয়াতুল কুরসি নাজিল হইল, সূরা বাকারা শেষ দিনে নাজিল হইল, তখন সে নিজের উপরে মাটি ছিটছে, সে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, হায় হুতাশ করছে। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে শয়তানকে বলছেন, আমাদের প্রকাশ্য শত্রু। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক যাকে শত্রু বলছেন, তার থেকে সতর্ক থাকতে হবে না আমাদের? অবশ্যই থাকতে হবে। এজন্য বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে সবসময় সজাগ থাকে শয়তানের বিপরীতে। বিচক্ষণ বুদ্ধিমান তো ওই ব্যক্তি শত্রু থেকে নিরাপদ থাকে, সতর্ক থাকে। এই জন্য আমাদেরকে বেশি বেশি সকাল বিকাল কিছু দোয়া আমল আছে, মসজিদে যাওয়ার পরে যে ব্যক্তি পড়বে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, যে ব্যক্তি দোয়াটা সকাল বিকাল 3বার পড়বে মসজিদে গিয়ে, আল্লাহ পাক 24 ঘন্টা তাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবে। শয়তান বলবে, সে আজকে আমার থেকে নিরাপদ হয়ে গেল। আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা জিকির করা শয়তান থেকে। বলে, সবার সাথে শয়তান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল, আপনার সাথে কি আছে? বলে, হ্যাঁ, আমার সাথে আছে, কিন্তু সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, আমার আপনার সাথে যে শয়তান আছে, সে কি কালেমা পড়ে মুসলমান হয়েছে? হয় নাই। সে আমাকে ফিকির করবে আমার জন্য, আমি জাহান্নামে যে আমার ঈমান আমল নষ্ট করার জন্য, অহংকার পয়দা করার জন্য। এই জন্য সতর্ক সজাগ থাকতে হবে। নিজের ভিতরে অহংকার যেন না আসে, নিজেকে বড় মনে না করা, অহংকার পয়দা না হয় আমার ভিতরে, আমি কিছুই জানি না। দিন সেবকে জাননেওয়ালা তলেবে ইলম হয়ে থাকতে হবে। এই জন্য আমাদের সবার সাথে শয়তান আছে, আজকে অনেকে অনেক কথা বলে। হ্যাঁ, এই জন্য আত্মসমালোচনা করা, আমার ত্রুটি বিচ্ছুতি আছে, গুনাহ আছে, এগুলোতে বেঁচে থাকার জন্য ফিকির করা। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন, শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।